একজন ভালো মানুষ সহজেই অন্যদের সঙ্গে মিশতে পারে। সে সবার প্রতি দায়িত্বশীল এবং ভদ্র স্বভাবের হয়। অন্যরা তাকে নিয়ে কি ভাবছে সেই বিষয়ে সে সতর্ক। সে নিজের আবেগ অনুভূতিকে সবার কাছে প্রকাশ না করে লুকিয়ে রাখতে বেশি পছন্দ করে। সে অতি সহজে সবাইকে বিশ্বাস করে। নতুন যে কোনো কাজের প্রতি তার অনেক কৌতূহল। সে যদি মনে মনে ঠিক করে যে কোনো একটি কাজ সফলভাবে করবে, তাহলে সে ঠিক তা করে। সে একজন স্বাধীন মনের বুদ্ধিমান মানুষ। সে কখনো কারোর খারাপ চিন্তা করে না এবং তার সব কাজেরই উদ্দেশ্য ভালো থাকে। সবাই ভাবে যে সে দুর্বল, তবে বাস্তবে এটি সত্য নয়। সে কারোর সাহায্য ছাড়াই নিজের যে কোনো সমস্যা মোকাবেলা করতে পারে। সে অনেক সৎ এবং সে কারোর সঙ্গে খারাপ সম্পর্ক রাখতে চায় না। তাই পরিচিত সবাই তার কাছে পরামর্শ চায় এবং কথা বলার আগ্রহ প্রকাশ করে, কারণ তারা জানে সে বিশ্বস্ত। সে নিজেকে কেয়ার করে পছন্দ করে, ভালোবাসে সে কারণে সে তার পরিবার এবং দেশকেও ভালোবাসে। বিশেষ করে দেশটির সর্বসঙ্গ যখন সংকটময়, ঠিক তখনই সে এগিয়ে আসতে চায়। এটা হওয়া উচিত, তাই খুবই স্বাভাবিক। সে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে। যদিও সে ছোটবেলায় শুনেছে এবং সিনেমাও দেখেছে যে মা বাবা সীমাহীন কষ্ট করে ছেলেকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, নিজেরা না খাইয়ে ছেলেকে খাওয়াইছে। ছেলে সব শেষে মস্ত বড় অফিসার হয়েছে, বিয়ে করেছে, বড় ঘরে। কোনো এক সময় মা বাবাকে ছেড়ে হারিয়ে গেছে নতুন বিলাসবহুল জীবনে। ভুলে গেছে অতীত আর ভুলে গেছে অতীতের স্মৃতিগুলো। আবার শুনেছে কেউ কেউ সম্পূর্ণ উল্টা হয়েছে, সারা জীবন কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ করেছে। এসব ঘটনা এখনো সমাজে ঘটে। চুরি, ডাকাতি, দুর্নীতি, ঘুষ আগেও ছিল, এখনো আছে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি? আমরা আগের মতোই আছি ভালো। কাজের সঙ্গে খারাপ কাজ এখনো ঠিক আগের মতোই করে চলেছি। একটি বিষয় ভালো লাগছে, তা হলো আর যাই হোক, অন্যরা এখন আর আমাদের সম্পদ লুটপাট করছে না। যেমন অতীতে ব্রিটিশ, পরে পাকিস্তান আমাদের সবকিছু লুটে নিয়েছে, কিন্তু এখন অন্যরা নয়, আমাদের নিজেদের লোকেরাই আমাদেরকে দিব্যি ঠকিয়ে ফাঁকি দিয়ে অন্যায় অত্যাচার করে লুটে পুটে সবকিছু ভোগ দখল করছে। এসব দেখে কিছুটা ভালো লাগছে। এক্ষেত্রে দেশ স্বাধীন করে আমরা কিন্তু ভালো করেছি এমনটি ধারণা নিয়ে মনকে সান্ত্বনা দিয়ে দিনগুলো পার করে আসছি। হঠাৎ সেদিন বিদেশে এক রিপোর্টে জানতে পারলাম বাংলাদেশ থেকে প্রচুর অর্থ পাচার হয় সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড সহ আরও অনেক দেশে। এটা জানার পর বাংলাদেশের সম্পর্কে আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। বিশ্বের যেসব দেশ টাকা পাচার করে বিদেশের ব্যাংকগুলোতে রাখে, বর্তমানে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা এরা রাজাকার বা বেঈমানদের চেয়ে অধম।